জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আজকে আপনাদেরকে বলবো, গৃহে সুখ সমৃদ্ধির জন্য আমরা প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করি। প্রতি বৃহস্পতিবার আমরা যে মা লক্ষ্মীর পুজো করি, তবুও আমাদের সংসারে সুখ শান্তি আসে না। সব সময়ের জন্যই সংসারে উথাল পাথাল, ঝগড়া অশান্তি বিবাদ, বনিবনা না হওয়া, কাজে উন্নতি না করা, কাজে মানে ভীষণভাবে ক্ষতি হচ্ছে, অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে, এইসব নানান রকমের সমস্যা ঘিরেই থাকছে। তবুও আমরা বৃহস্পতিবার পুজো করে যাচ্ছি। পুজো তো করছি, কিন্তু কিছু ভুল ত্রুটি করে ফেলছি। সেই কারণেই আমরা সঠিক পথ দেখতে পাচ্ছি না। যে ভুলগুলো করি সেগুলোর কথা প্রথমে বলি, তারপর আজকে একটি এমন সুন্দর উপায়ের কথা বলে দেব, যেটা আপনাদের জীবনকে আনন্দ এনে দেবে, সুখের জোয়ার এনে দেবে। সঙ্গে থাকুন। তো প্রথমে আপনাদেরকে যে ভুলগুলো হচ্ছে সেগুলোর কথা বলি। ঠাকুর ঘরে দেখুন তো, এই ভুলগুলো হচ্ছে কি? ঠাকুর ঘরে ঠাকুর দেবতাদেরকে যে আসনটায় বসিয়ে রেখেছেন, সেই আসনটা কি বহু পুরনো হয়ে গেছে? সেই আসনটা কি ময়লা হয়ে গেছে? এটা সবার প্রথম দেখুন। ঠাকুর দেবতাদেরকে আমরা রেখেছি, পিকচারই হোক বা মূর্তিই হোক, এই দেবতাদের পিছনে কি ঝুল হয়ে গেছে? সেটাও দেখুন। পরিষ্কার নেই। আপনারা আপনাদের গৃহে পিকচার বা যে মূর্তি আছে, অনেক দিন মোছামুছি করা হয়নি কি, বা স্নান করানো হয়নি কি? সেদিকটা দেখুন আগে। একভাবেই আছে, হয়তো নিজেদের কাজের চাপে আমরা সেটা করে উঠতে পারিনি, কিন্তু এটাই হচ্ছে অপরাধ। আপনার গৃহে যেখানে শিব শিবলিঙ্গ পাথর বাটির উপরে রাখা আছে, একভাবে রাখা আছে, পাথর বাটির নিচেটা কালো হয়ে গেছে। পাথর বাটিটাকে না সরিয়েই আমরা শিবের মাথায় দিনের পর দিন জল দিয়ে যাচ্ছি। জানেন কি এটা কত বড় ভুল? শিব ঠাকুরকে শিবলিঙ্গ নাড়াচাড়া করতে হয়। কেন জানেন? শিবলিঙ্গে আমরা জলধারা তো বাড়ির মধ্যে দিয়ে রাখতে পারি না। মন্দিরে দেখবেন শিবলিঙ্গে জলধারা দেওয়া থাকে, কিন্তু আমরা বাড়িতে সেটা করতে পারি না। তাই আমাদেরকে একটু নাড়ানাড়ি করতে হয়। যেমন ধরুন, পাথর বাটিতে শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করলেন, তারপর ওই শিবলিঙ্গ একটি তামার বাটিতে বসান বা আবার একটি পাথরের বাটিতে বসান। অন্য কোনো বাটিতে কিন্তু বসাবেন না, কোনো স্টিলের জায়গায় শিবলিঙ্গ বসাতে নেই। যখন আপনারা নাড়াচাড়া করেন, এমনটা ভুল বেশিরভাগ মানুষ করে ফেলে। কি করে জানেন? হয়তো স্টিলের কোনো পাত্র আছে, পাথরে শিবলিঙ্গ রাখা আছে, কিন্তু শিবলিঙ্গকে স্নান করানোর পর ওই শিবলিঙ্গ স্টিলের পাত্রে রেখে দিল, তারপর ওই জলটাকে পরিষ্কার করে নিয়ে শিবলিঙ্গ বসালো। এটা ভুল। আপনারা তামার বাটিতে রাখবেন, তারপর ওই পাথরের বাটিটা ভালো করে পরিষ্কার করে জল ফেলে দিয়ে সুন্দর করে বসাবেন। আর পাথরের বাটিটা যেখানে বসাচ্ছেন তলাটা একটু মুছে নেবেন। তারপর বাটিটা বসিয়ে শিবলিঙ্গ স্থাপন করুন। এতে করে মহাদেব সন্তুষ্ট থাকেন। শিবলিঙ্গের জল ভালো করে ঝাড়িয়ে শিবলিঙ্গ বসাবেন, এটা করতে হয়।
আপনাদের গৃহে যে মা লক্ষ্মীর ঘট পাতা আছে, ওই ঘটের গায়ে স্বস্তিক আঁকা হয় নিশ্চয়ই। আর দিনের পর দিন প্রতি বৃহস্পতিবার ওই স্বস্তিকের ওপরেই আবার স্বস্তিক চাপানো হয় তেল সিঁদুর দিয়ে। এটাও কিন্তু খুব ভুল। প্রতি বৃহস্পতিবার যদি নাও পারা যায়, অন্তত পক্ষে মাসের মধ্যে একদিন ওই মানে ঘট ভালো করে ধোয়া মাজা করে বসাতে হয়, নতুনভাবে স্বস্তিক আঁকতে হয়, নতুন তেল সিঁদুর গুলে। আপনাদের বাটিতে যে তেল সিঁদুরটা গোলা আছে, প্রতি বৃহস্পতিবারই সেই তেল সিঁদুরই দিয়ে যাচ্ছেন, এটাও কিন্তু করতে নেই। আপনাদের যেখানে মা লক্ষ্মীর ঘরটা পেতেছেন, ঘরটা কি সরাসরি সিংহাসনের উপরে পাতা আছে, কাঠের উপরে? তলায় কি কোনো পাত্র দেওয়া নেই? তাহলে অবশ্যই এটা ভুল। তলায় একটা পাত্র দিয়ে মা লক্ষ্মীর ঘট বসাবেন, আর ওই পাত্রে একটু ধান ছড়িয়ে দেবেন, একটা করে কড়ি সাজিয়ে দেবেন, 5টা কড়ি নিয়ে। তার উপরে যদি ঘট পেতে স্বস্তিক এঁকে মুখে আম্রপল্লব দিয়ে মা লক্ষ্মীর পুজো করতে পারেন, সব থেকে শুভ ফল পাওয়া যায়, মা লক্ষ্মীকে ধরে রাখা যায়। না হলে কিন্তু মা লক্ষ্মী অত সহজ জিনিস নয়, মা লক্ষ্মীকে ধরে রাখা। আপনাদের গৃহে মা লক্ষ্মীর পিকচার আছে বা মূর্তি আছে, পেঁচার উপরে বসে আছে কি, সেদিকটাও দেখুন। যদি পেঁচার উপরে মা লক্ষ্মী বসে থাকে, তাহলে ওই পিকচার বা মূর্তি এখনই বদলে ফেলুন। কারণ পেঁচার উপরে মা লক্ষ্মী দেবী থাকলে কখনো সেই গৃহে সুখ স্থায়ী হয় না, সেই গৃহে চঞ্চলতা লেগেই থাকে, সেই গৃহের মানুষজনেদের মস্তিষ্কও ঠিক থাকে না, তারা উল্টোপাল্টা ভাবনায় চিন্তায় জড়িয়ে পড়ে, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, স্থায়ীভাবে থাকতে পারে না গৃহে, গৃহ ছেড়ে মনে হয় সবসময় বাইরে চলে যায়। মা লক্ষ্মী যদি পেঁচার উপরে থাকে, মারাত্মক ভুল, গৃহে মারাত্মক ক্ষতি নিয়ে আসে। কখনোই এইটা করা উচিত নয়। এবার আপনাদেরকে বলবো, আপনাদের গৃহে শঙ্খ রেখেছেন, শঙ্খটা কি সরাসরি কাঠের উপরে বসিয়ে রেখেছেন? একটা কাপড় পেতে তার উপরে শঙ্খ রাখুন, শঙ্খের মুখটা ঠাকুরের দিকে রাখুন, বাজানোর শঙ্খটা। যদি জলশঙ্খ আছে তাহলে জলশঙ্খের সরু দিকটা ঠাকুরের দিকে রাখুন, মুখটা বাইরের দিকে রাখুন। জলশঙ্খে জল সবসময় ভরে রাখবেন না, জল পুজো করে জল ঝাড়িয়ে জলশঙ্খ রাখুন, না হলে কিন্তু অমঙ্গল আসে গৃহে। সবসময় জলশঙ্খে জল দিয়ে রাখবেন না। জলশঙ্খে যখন প্রয়োজন হবে পুজো করবেন, জলশঙ্খের জল পাল্টে জলশঙ্খ ভালো করে মুছে জলশঙ্খ রাখার চেষ্টা করুন, সব থেকে শুভ জানবেন। তো আপনাদেরকে যেটা বলবো এবার, দেখুন যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি সেটা ভালো করে শুনুন। এটা হচ্ছে একটি বিশেষ উপায় বা টোটকার কথা বলছি। বৃহস্পতিবার দিন করবেন, যে কোনো বৃহস্পতিবার দিন করবেন। যে কোনো বৃহস্পতিবার দিন করবেন কি, আপনারা মা লক্ষ্মীর চরণ পাওয়া যায় কিনতে, সোনার হতে পারে, রূপোর হতে পারে, পিতলের হতে পারে, তামার হতে পারে, কিন্তু লোহার বা স্টিলের সিলভারের নয়। আপনারা মা লক্ষ্মীর চরণ কিনে নিয়ে আসবেন, যদি সম্ভব হয় কিনে নিয়ে এসে একটি, যদি ছোট সিংহাসন কিনতে পারেন ভালো, আর যদি সিংহাসন কিনতে না পারেন তাহলে আপনাদের যে ঠাকুর দেবতার সিংহাসন আছে বা যেখানে আপনার ঠাকুর দেবতারা আছেন, সেখানে একটি ছোট কাঁসার বাটিতে চরণ দুটো রাখবেন, এটা করবেন। না হলে একটি কাপড় ভাঁজ করে তার উপরেও রাখতে পারেন, সেটাও করতে পারেন। চরণ
রাখবেন ওইভাবে। তার আগে অবশ্যই গঙ্গা জল দিয়ে শোধন করে নেবেন, নিয়ে ঠাকুরের স্থানে ওই যে জিনিসের উপরে বললাম আপনারা রাখুন। সব থেকেই ছোট সিংহাসনও কিনতে পাওয়া যায়, তাতেও রাখতে পারেন। খুব ভালো ফল পাবেন, খুব উন্নতি আসবে, দেখবেন আমার কথা। এবার আপনারা ওই চরণ প্রতি বৃহস্পতিবার ফুল দিয়ে পুজো করবেন। একটু চন্দন লাগিয়ে নেবেন, নিয়ে ফুল, ওই চন্দন মাখানো ফুলটা মা লক্ষ্মীর চরণে দেবেন। আর শুক্লপক্ষের যে বৃহস্পতিবার আছে বা পূর্ণিমা তিথিতে আপনারা একটি করে পদ্ম ফুল কিনে নিয়ে আসবেন। পদ্ম ফুল কিনে নিয়ে এসে ওই চরণের ওপরে দেবেন। জয় মা লক্ষ্মী, শ্রী লক্ষ্মী দিব্যই নব বলে চরণে দিয়ে দিন। এই কাজটা আপনারা করবেন বৃহস্পতিবার, শুক্লপক্ষের বৃহস্পতিবার করবেন। আর যে কোনো বৃহস্পতিবার আপনারা চরণ কিনে নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কিনে নিয়ে সেই সরাসরি বসিয়ে দেবেন না, অবশ্যই গঙ্গা জল বা দুধ গঙ্গা জলে শোধন করে নিয়ে রাখবেন। আর শুক্লপক্ষের বৃহস্পতিবার পদ্মফুল দিয়ে যদি পুজো করতে পারেন, বা পূর্ণিমার দিন পদ্মফুল দিয়ে যদি পুজো করতে পারেন, সব থেকে ভালো ফল পাওয়া যায়। ধনলক্ষ্মী গৃহে বসবাস করেন, আর কোনোদিনও ধনের অভাব হয় না। তো এবার আপনাদেরকে বলি, সকলের পক্ষে হয়তো এই চরণ কিনে নিয়ে আসা বা সিংহাসন কিনে নিয়ে আসা ছোট সম্ভব নয়। সব থেকে ভালো হয় যদি মানে ধাতুর, এই যে পিতল, তামা বা ব্রোঞ্জ, রূপো, সোনার এরকম ধরনের চরণ হলে সব থেকে ভালো হয়। তো যাই বা হোক, সবার পক্ষে তো কেনা সম্ভব হয়তো হবে না। আমি জানি আমার অনেক মায়েরা আছেন, আমাকে বলেন যে সহজ উপায়ে বলুন কিছু, আমরাও উন্নতি করতে পারি, তাহলে আমাদের জীবনেও উন্নতি আসে, আমাদের জন্য কিছু বলুন। তো আমি তাদের জন্য বলছি, এবার শুনুন। আপনারা করবেন কি, প্রতি বৃহস্পতিবার যদি সম্ভব না হয়, আপনারা অন্ততপক্ষে ওই শুক্লপক্ষের বৃহস্পতিবার বা পূর্ণিমার দিন এই কাজটা করবেন। আতপ চাল ভিজিয়ে রাখবেন অল্প, আতপ চাল বেটে একটু গুলে নেবেন। ওই আতপ চাল দিয়ে আপনারা মায়ের চরণ এঁকে নেবেন। কিভাবে আঁকবেন? হাতে আঁকবেন না, আপনাদের যেখানে ঠাকুরের স্থান আছে সেখানে একটি রেকাবের ওপরে, পিতলের রেকাবের ওপরে ওই যে আতপ চাল বাটাটা একটু জল দিয়ে গুলেছেন, ওই আতপ চাল বাটার উপরে আপনারা একটা একটু বড় পাত্রে ওই গোলাটা নেবেন, এই হাতটা এইভাবে রাখবেন। আমি দেখাতে পারছি হয়তো আপনাদেরকে, হাতটা এইভাবে রাখবেন। রাখলে দেখবেন একটা সুন্দর চরণ আঁকা হয়ে যাবে। এইভাবে রাখুন হাতটা। অথবা আপনারা ওই পাত্রের উপরে দুটো হাতকে এইভাবে নিয়ে ওই যে রেকাবটা নিয়েছেন তার উপরে এইভাবে ছাপটা দিন চরণের, দুটো হাতকে এইভাবে নিয়ে চরণের ছাপটা দিন, সেটা হলেও চলবে। তো আপনারা এইভাবে চরণ এঁকে নিন, অথবা আপনারা একটা হাত দিয়ে এইভাবে এইভাবে চরণ এঁকে নিন, সেটা হলেও চলবে। কিন্তু আপনাদেরকে এই হাতটা দিয়ে, এই যে হাতের এই জায়গাটা দিয়ে চরণটা ছাপটা নিতে হবে, চরণের ছাপটা নিতে হবে। আমি এইটা বলছি, আঁকার দরকার নেই, আঁকবেন না, এই হাত দিয়ে চরণের ছাপ নিয়ে ওই রেকাবের উপরে দিন ছাপটা, যেন সাদা ছাপটা ওঠে, সেটা লক্ষ্য রাখুন। আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তবে আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেব, বলে দেব আপনাদেরকে। তো হয়তো আমি আশা করছি বোঝাতে পেরেছি। আপনারা কজন বুঝতে পারলেন অবশ্যই কমেন্টে আমাকে জানান, তাহলে আমি উপকৃত হব। তো যাই বা হোক, যেটা বলছিলাম ওটা করবেন, ওই আঁকবেন রেকাবের ওপরে। আঁকার পর আপনারা গাঁদা ফুল দিয়ে বা পদ্ম ফুল দিয়ে পুজো করতে পারেন। আপনার গৃহে যদি ফুল আছে, সাদা ফুল আছে, সেই সাদা ফুল দিয়েও পুজো করতে পারেন। ওই চরণের পুজো করুন, মা লক্ষ্মী দেবীকে স্মরণ করুন, চরণের পুজো করুন। আর ওই যে চরণটা রেকাবের ওপরে এঁকেছেন, ওই আঁকাটা
9 দিন ওইভাবে রেখে দিন, ওই ফুল দেওয়া অবস্থায় 9 দিন রেখে দিন। 9 দিন পর আপনারা রেকআপটা ধোবেন, তার আগে কিন্তু ধোবেন না যেন। 9 দিন আপনাদেরকে রাখতেই হবে। মাকে আহ্বান করলেন, মাকে পুজো করলেন, মাকে ঘরে স্থায়ীভাবে রাখার জন্য এত কষ্ট করছেন, তো সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না। 9 দিন পর আপনারা ওই রেকআপ ধোবেন। আর অবশ্যই এই কাজটা করবেন, যাদের পক্ষে কেনা সম্ভব নয়। করে দেখুন, শুধু মায়ের কৃপা লাভ হবেই হবে। আজকে লিখুন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মী কৃপা না করে থাকতে পারবেন না। আপনি যে এত সুন্দর করে ভাব ভক্তি দিয়ে, দরদ দিয়ে মাকে আহ্বান করলেন, মা কখনো চুপ করে থাকতে পারে কি? অবশ্যই মা সাড়া দেবেন, অবশ্যই মা আপনার ঘরে বিরাজ করবেন স্থায়ীভাবে। আপনার গৃহে ধনলক্ষ্মী স্থায়ীভাবে বিরাজ করবে। তো আজকে অনেক আলোচনা হলো। আপনাদের যদি কিছু জানার থাকে, যদি কিছু বলার থাকে, আরও কিছু বিষয়ে আপনারা জানতে চান, ভালো তথ্য পেতে চান, বা কী উপায় আছে সেগুলো যদি জানতে চান, সেই বিষয়ে অবশ্যই আমি বলবো। শুধু সঙ্গে থাকবেন, উপকৃত হবেনই হবেন।